রাত যত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটার নিঃশব্দ টিকটিক শব্দের মধ্যে চারপাশে যেন সময় থমকে যাচ্ছে। চারদিকে সবাই গভীর ঘুমে ডুবে আছে, কিন্তু বাপ্পির চোখে এক ফোঁটাও ঘুম নেই। কেমন যেন এক অদ্ভুত অস্থিরতায় ছটফট করছে। মনের ভেতর জমে থাকা কষ্ট যেন পাহাড়ের মতো করে বুকে চেপে বসেছে। প্রতিটি নিঃশ্বাস যেন ভারী হয়ে আসছে। বারবার মনে হচ্ছে এই পৃথিবীতে তার জন্য কোনো জায়গা নেই, কেউ তাকে চায় না, তার অস্তিত্বের কোনো মূল্য নেই, তার বেঁচে থাকার আর কোনো কারণও নেই। কেউ ভালোবাসে না আমাকে, কেউ বোঝে না। এই কথাগুলো বারবার তার মনে বাজতে থাকে। মাথায় বারবার এক ভয়ঙ্কর চিন্তা ঘুরপাক খাচ্ছে, সব কিছু শেষ করে দিই। কিন্তু ঠিক তখনই ফোনটা হালকা আলোয় জ্বলে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটা টেক্সট মেসেজ, তুই কেমন আছিস, আমি তোকে খুব মিস করছি। এই ছোট্ট মেসেজটাই যেন সেই মুহূর্তে অন্ধকারের ভেতরে একটা মোমবাতি জ্বালিয়ে দিল। মুহূর্তের জন্য হলেও বাপ্পির মনে হলো আসলে কেউ আছে যে ওর কথা ভাবে, যে ওকে হারাতে চায় না। সেই ছোট শব্দগুলোই তাকে আবারও জীবনের দিকে ফিরিয়ে আনার শক্তি দিল। এমন অনেক বাপ্পি আমাদের আশেপাশেই আছে, যাদের আত্মহত্যার পেছনে আছে এক একটা নীরব চিৎকার, যা হয়তো কেউ কখনো শুনতে চায়নি। এই মানুষগুলো আমাদেরই মতো। কেউ হয়তো ইউনিভার্সিটিতে বন্ধুদের সঙ্গে হাসি খুশিতে আড্ডা জমাতো, কেউ প্রতিদিন নিয়ম করে অফিসে যেত, কেউ আবার স্কুলে ক্লাসের ফাঁকে মাঠে ছোটাছুটি করত। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক দেখলেও ভেতরে ছিল এক অদৃশ্য যন্ত্রণা। একটা আত্মহত্যার মানে শুধু একজন মানুষের জীবন শেষ হয়ে যাওয়া নয়, সঙ্গে সঙ্গে ভেঙে যায় অসংখ্য মন। বাবা মায়ের বুক শূন্য হয়ে যায়, বন্ধুর মনে আফসোস হয়ে রয়ে যায় সারা জীবনের জন্য। আমি একটু খোঁজ নিলে হয়তো এমনটা হতো না। একটু কথা, একটা ফোন কল বা একটুখানি খোঁজ, তুমি একা নও। এই ছোট্ট যত্নই হয়তো কারো পুরো জীবন পাল্টে দিতে পারে। বরং আমরা যদি একটু খেয়াল করি, কিংবা শুনি, কিংবা পাশে দাঁড়াই, সহানুভূতির হাতটা বাড়িয়ে দিই, তাহলে হয়তো কারো ভাঙা পৃথিবী অন্ধকার ভেদ করে নতুন আলোয় জ্বলে উঠতে পারে।